নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব রিসেন্টলি রিলিজ হওয়া তেলুগু সিনেমা সারিপোটা শনিবারম নিয়ে। যে ছবিটা আজকেই নেটফ্লিক্সে স্ট্রিম করে গেছে, ছবিটার জন্য আমি বহুদিন ধরে ওয়েট করেছিলাম। ছবিটা আমার ভীষণভাবে হলে গিয়ে দেখার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি ছবিটা মানে হলে যেখানে এসেছে, এইসব জায়গায় এসেছে, এক তো শো টাইম খুব অড শো টাইম ছিল, এবং ভালো শো টাইম থাকলেও মানে সেটা এমন জায়গায় এসেছে যেটা আমার বাড়ি থেকে গিয়ে দেখা এক প্রকার মানে অসম্ভবই ছিল। তো আমি ওয়েট করে গেছি ওটিটির জন্যে। ছবিটা আজকে এসছে, দেখলাম। নানি ছবিতে অভিনয় করেছেন, তার সাথে প্রিয়াঙ্কা রোল মোহন রয়েছে, এস জে সূর্যা রয়েছে, তারপর হচ্ছে মুরলী শর্মা রয়েছে, এরা সব অভিনয় করে ছবিটার মধ্যে। তো আমার কীরকম লাগলো বা আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। সো লেটস স্টার্ট। তো সারিপোটা শনিবারম, যেটার হিন্দি টাইটেল হচ্ছে সূর্যা স্যাটারডে। তো এখানে গল্পটা যেটা দেখাচ্ছে যে নানির যে ক্যারেক্টারটা, সূর্যা যে ক্যারেক্টারটা, তার ছোটোবেলা থেকেই একটা সিরিয়াস অ্যাঙ্গার ইস্যু রয়েছে। এবারে তার মা তাকে একটা বিষয়ে শিখিয়ে যায় যে সে সপ্তাহে একটা দিন তার রাগটা দেখাতে পারে, এবং বাকি দিনগুলোতে তাকে তার রাগকে কন্ট্রোল করতে হবে। এবার এই ক্যারেক্টারটা কি করে, সে সোম থেকে শুক্র অবধি বা রবি থেকে শুক্র অবধি তার সাথে যাবতীয় যা কিছু হয় সেগুলোকে সে ডায়েরিতে নোট রাখে। শনিবার হলে সে ডায়েরিটা খুলে দেখে যে তার সাথে কী কী হয়েছিল বা আশেপাশের পারিপার্শ্বিক মানুষদের কী কী হয়েছিল, সেটা সে ডায়েরি খুলে দেখে। এবং সে তারপর ভাবে যে এর উপরে আমি মাথা গরম করব কি করব না। যদি দেখে যে মাথা গরম করার দরকার নেই, তখন কি করে, কিছু করে না। এবং যদি মাথা গরম করতে হবে এখানে, বা এখানে রাগটা দেখাতে হবে বা অ্যাঙ্গারটা এখানে জাস্টিফাইড, তখন সেটাকে রেড মার্ক করে দেয়। এটাই করে। তো এই হচ্ছে কনসেপ্ট। এবারে একজন ইন্সপেক্টর আসছে, যেটা প্লে করছে এস জে সূর্যা, যেখানে এই ছবির মেন অ্যান্টাগনিস্ট, তার সাথে ক্ল্যাশ, তার সাথে টাসল। এই নিয়ে হচ্ছে গল্প। এবারে এর থেকে বেশি গল্প জানতে গেলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 51 মিনিটের ছবিটা দেখে ফেলতে। ছবিটা বেশ বড় একটা সিনেমা। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে ছবিটার জন্যে বেশ অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে, এবং নেগেটিভ দিক আছে, তবে সেটা খুব সামান্যই আর কি। পজিটিভ দিক কি? প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এর কনসেপ্ট। আমার কনসেপ্টে দারুণ লাগলো যে একটা লোক, একটা ক্যারেক্টার, সে সপ্তাহে শুধুমাত্র শনিবার করে রাখছে। এই কনসেপ্টে ব্রিলিয়ান্ট একটা কনসেপ্ট, খুব দারুণ একটা কনসেপ্ট। দ্বিতীয় হচ্ছে যে এই ছবিটার মধ্যে অ্যাঙ্গার ইস্যুটাকে খুব দারুণভাবে কিন্তু জাস্টিফাই করে দেখানো হয়েছে। যে মানে তোমার মধ্যে যে রাগটা আছে বা তুমি যে প্রচণ্ড মাথা গরম যে অ্যাঙ্গার ইস্যু রয়েছে, সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করো। এখানে এটা বলা হচ্ছে যে আমরা অনেক সময় এমন কিছু বিষয়ে মাথা গরম করি বা করে ফেলি যেটা হয়তো একেবারে জাস্টিফাইডই না, যেটার মা কাছে শিখিয়ে গেছে। এইটা নিয়ে কথা বলছে। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে যে অ্যাকশান সিকোয়েন্সগুলো আছে সেটার মধ্যে মানে অ্যাকশান যে খুব যে প্রচুর আছে তা কিন্তু নয়। মানে যেটা আমি লিও দ্য প্রফেশনাল ক্ষেত্রে বলেছিলাম যে ওই ছবিটার মধ্যে অ্যাকশানে হচ্ছে কোয়ালিটি ছিল, অ্যাকশানটা আনপ্রেডিক্টেবল ছিল। ঠিক সেরকমই এখানে অ্যাকশানের মধ্যে কোয়ালিটি আছে। প্রচুর যে অ্যাকশানে তা কিন্তু নয়, কিন্তু অ্যাকশানের কোয়ালিটি আছে। এবং এই যে অ্যাকশান সিকোয়েন্স বলি বা ছবির মধ্যে কিছু যে সলিড কিছু দারুণ কিছু মাস মোমেন্ট আছে, সেইগুলো হওয়ার আগে একটা কিন্তু ড্রামা ছবিটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিন্তু সেই সিনগুলোকে এলিভেট করতে, আপলিফ্ট করতে ভীষণভাবে কিন্তু হেল্প করছে। এর সাথে সাথে বলবো যে এখানে নানি বলি বা তার সাথে সাথে এখানে এস জে সূর্যা বলি, এই যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর
রাইটিং খুব ভালো হয়েছে, এবং এখানে যে প্রোটাগনিস্ট বা জানতো তাদের কিন্তু একটা জার্নি, তাদের কিন্তু দিক আছে। মানে এখানে কিন্তু মানে ভিলেন মানে কিন্তু এরকম টিপিক্যাল রুটিন ভিলেন কিন্তু নয়, ঠিক আছে। তো যে কারণে কি হচ্ছে, এবং দুজনে কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল, যে কারণে এই যে নানি ভার্সেস এজে সূর্যা, এই যে কনফ্লিক্টটা, এই যে ফেস অফটা, এটা আমরা ফিল করছি কারণ দুজনের রাইটিং ক্যারেক্টার রাইটিং ভীষণ ভালোভাবে করা হয়েছে। নেক্সট বলবো এখানে ছবির মধ্যে পারফরমেন্স। এই ছবির মধ্যে নানি ব্রিলিয়ান্ট এক কথায়। প্রথমে নানিকে ভীষণ পছন্দ করি, তার কারণ হচ্ছে এই অভিনেতার তার স্ক্রিপ্ট সিলেকশন দুর্দান্ত এক কথায়। মানে সে এত ভালো স্ক্রিপ্টে কাজ করে আসছে, কখনো জার্সির মতো সিনেমা করছে, তারপরে হচ্ছে আন্টে সুন্দরনিকি করছে, দশহরা করছে, এই ছবিটা করলো, সামনে তার হিট দ্য থার্ড কেস আসছে। তো তার স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু ব্রিলিয়ান্ট, সেখানে দারুণ কাজ করেছে। এবং এখানে বলতে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি কদিন আগেই প্রতিকা ছবিটা নিয়ে কথা বলেছি, ভিক্টর রঞ্জিত ছবিটার মধ্যে। তো সেই ছবিটা দেখবে ভিক্টর ব্যানার্জি মাথার মধ্যে যে মায়ের কাপড়টা বেঁধে ভিলেনগুলোকে মারতো, ঠিক সেরকমই একটা মায়ের ইমোশন, যেটা সিনেমাতে কিন্তু বিউটিফুল দেখানো হয়েছে। তো এখানে নানি এরকমই একটা মায়ের কাপড় ওই হাতের ঠিক এই জায়গাটা আর কি বেঁধে ভিলেনগুলোকে মারে আর কি, ঠিক আছে। মানে শনিবার করেও মানে সবাইকে গিয়ে মানে একদম উদমা কেলিয়ে আসে একদম, যাকে বলে একদম আর কি। তো ওই হাতের মধ্যে বাঁধে। হ্যাঁ, জিনিসটাকে দেখার জন্য হবে। এবার যেহেতু প্রতিকা তামিল তেলুগুতে রিমেক যেহেতু হয়েছে, হিন্দিতেও রিমেক হয়েছে আর কি, তো মেবি সেখান থেকে ইন্সপিরেশন নিতে পারে আর কি। তো সেই জিনিসটা আমার দারুণ লেগেছে আর কি, নানিকে দেখতে দারুণ লেগেছে। এবং একটা জিনিস বলে রাখি যে মানে এর যে গল্পটা অ্যাকচুয়ালি, এর গল্পটা বেসিক্যালি হচ্ছে নরকাসুর ছিল। তো নরকাসুরকে শ্রীকৃষ্ণ আর সত্যভামা মিলে যে বধ করেছিল, এটা হচ্ছে তারই একটা মডার্ন অ্যাডাপ্টেশন আর কি, ঠিক আছে। এবং তার মধ্যে নানির ক্যারেক্টারের মধ্যে কিছুটা একটা মহাদেবের রেফারেন্স হয়েছে। তো এরকমভাবে জিনিসটাকে তারা প্রেজেন্ট করেছে আর কি। কারণ তেলুগু ইন্ডাস্ট্রি সবসময় বরাবরই তারা মানে মায়াথজিবে তারা বরাবরই কাজ করেছে, তারা তাদের ছবিতে সেই রেফারেন্স বরাবরই পাওয়া যায়, সেটা এখানেও পাওয়া যায় আর কি। গল্পটা সেরকমই গল্প আর কি। তো নানির প্রেজেন্টেশন দারুণ, এখানে দুর্দান্ত, ব্যাপক লাগে তাকে দেখতে। এবং আমি বুঝতে পারছিলাম ছবিটা দেখতে দেখতে যে ছবিটার মধ্যে মানে যেহেতু প্রচুর মুড আছে, এই ছবিটা অ্যাকচুয়ালি হলে দেখলে কিন্তু এনজয় অ্যাকচুয়ালি করা যেত আর কি। আমার হলে দেখার ইচ্ছা ছিল, যাই হোক সেটা হয়ে উঠতো না আর কি। বাড়িতে দেখলাম, তো বাড়িতে আমি ছবিটা ইকুয়ালি এনজয় করেছি। তো যাই হোক, নানির কথা বললামই। এছাড়াও ছবির মধ্যে এস জে সূর্যা বলি, তার কাছে আমি ব্যাপক লেগেছে, তাকে আমার হেভি লেগেছে। মানে এই লোকটা না মানে ও খুব সার্ড লেভেল যেমন দারুণ করতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু মানে খুব লাউড ক্যারেক্টার, বড় বড় চোখটা দেখাচ্ছে, সেরকম ক্যারেক্টার কিন্তু সে কিন্তু মানে ব্যাপকভাবে নামাতে পারে আর কি। এর সাথে সাথে প্রিয়াঙ্কা রুল মোহন বলি, মুরলী শর্মা, তাদের কাছেও যথাযথ লেগেছে, ভালো লেগেছে আর কি। সাপোর্টিং কাস্ট যারা আছে তারা ঠিকঠাক আর কি। ছবিটা টেকনিক্যালি বলবো যে ভেরি ওয়েল মেড, অ্যাকশানগুলো ওয়েল ডিজাইনড, ওয়েল কোরিওগ্রাফড। তার সাথে সাথে বিজিএম বলি, বিজিএম তো ব্যাপক চরম লেগেছে একদম আর কি। ওই শিবা তাণ্ডবের বিজিএম যেটা বাজে, যেটা মিউজিকটা যে বাজে, এটা ব্যাপক লাগে আর কি, ওটা দারুণ লেগেছে। ক্যামেরার কাজ বলি, লোকেশন বলি, ওভারঅল মেকিং বলি, সব কিছু টপ নচ লেগেছে একদম আর কি, দারুণ লেগেছে একদম আর কি। মানে একদম ছবির যে স্ক্রিন পে তার সাথে ভীষণভাবে কিন্তু যায় এই মানে সিনেমাটোগ্রাফি যদি বলি আর কি। তো এটা ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। এবার যে নেগেটিভ দিক যদি আসি, ছবিটার রান টাইমটা কোথাও কোথাও ফিল হয়। তার কারণ হচ্ছে যে ছবিটার মধ্যে যখন ছবিটা মাঝে মধ্যে একটা ফ্যামিলির মধ্যে ঢুকে পড়ছে, তখন থেকে ছবিটার মধ্যে ওই যে একটা এসেন্স, যেটা একটা টান যে ব্যাপার, সেটা কোথাও গিয়ে কিন্তু কোথাও কোথাও ব্রেক হয় আর কি। এই জিনিসটা খুব একটা অর্গানিক হয়নি। কিন্তু এটার একটা দিক আছে, সেটা হচ্ছে যে যখন ক্লাইম্যাক্স আসে, মানে লাস্ট 10 থেকে 15 মিনিট এরকম জায়গায়, 10 মিনিট আর কি, সেই ক্লাইম্যাক্সে গিয়ে অ্যাকচুয়ালিতে বোঝা যায় যে ওই ফ্যামিলির দিকটা বা ফ্যামিলি ভ্যালুসের দিকটা কেন সেই সময় দেখানো হয়েছিল। হ্যাঁ, সেখানে হয়তো একটু কেটে ছোট করতে পারতো। ছবিটার রান টাইমটা সত্যি বড় হয়ে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ছবিটাকে
অন্তত 10 থেকে 15 মিনিট অনায়াসে কমানো যেতে পারতো, কিন্তু ক্লাইম্যাক্সে বোঝা যায় যে কেন ওই বিল্ড আপটা, কেন ফ্যামিলি দিকটা দেখানোর প্রয়োজন ছিল, সেটা কিন্তু ক্লাইম্যাক্সে বোঝা যায়। এবং একটা যেটা বলবো সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে একটা যেটা ভালো সেটা হচ্ছে যে এখানে ক্যারেক্টার কিন্তু উদ্দেশ্য থাকে যে ও চাইছে যে এই যে ইন্সপেক্টরটা যেটা এসএসজিরা প্লে করছে, তার একটা আতঙ্ক সবার মধ্যে বসে গেছে, ওই ভয়টাকে সবার মধ্যে থেকে দূর করা, এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আর কি। কারণ এখানে হিরো শুধুমাত্র যে অ্যাকশান করছে এটা কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে অ্যাকশানটা করছে না, অ্যাকশানের পেছনে একটা কিন্তু মানে কারণ আছে, একটা কিন্তু উদ্দেশ্য আছে, একটা কিন্তু মোটিভ আছে। তো এই কারণেই মানে এখানে হিরোর প্রেজেন্টেশন বলি খুবই কনসেপ্ট আমার খুব দারুণ লেগেছে আর কি। ফ্লস তো আমি বললামই, কিন্তু ফ্লসের দিক আছে, তো সেই জন্যই বলবো সব মিলিয়ে সারিপোটা শনিবারম এই ছবিটা আমার এক কথায় জাস্ট ব্যাপক লেগেছে, সলিড লেগেছে ছবিটা। যারা ছবিটার জন্য আমার জন্য আমার মতো ওয়েট করেছিল আর কি, ছবিটা অবশ্যই দেখো, নেটফ্লিক্সে আছে। যদি আমি রেটিং দিয়ে এটাকে, রেটিং তো অবশ্যই দেবো আর কি, রেটিং দিলে আমি এটাকে দেবো 8.5 আউট অফ 10। আমার সেটা এক কথায় জাস্ট ব্যাপক লেগেছে। নেটফ্লিক্সে যাও, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে কিন্তু, হ্যাঁ ডাবিংটা বলবো যে বেশ ভালোই হয়েছে ডাবিংটা, তো ছবিটা ডাবিংও এনজয় করতে পারবে। তো নেটফ্লিক্সে যাও, দেরি না করে দেখে ফেলো ঝটপট করে, এবং তারপর জানাও কমেন্টে যে তোমাদের সানিবারাম কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে অলরেডি, মানে যারা ধরো নেটফ্লিক্সে আজকে দেখলে, বা যারা ধরো আগেই হলে গিয়ে দেখে এসছো, যদি এরকম কেউ থেকে থাকো তারাও প্লিজ কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো সানিবারাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।